হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ওয়েবসাইট ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো 2.0। আমরা সবাই জানি যে এরকম 2.0 অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আমরা সহজেই ক্রিয়েট করতে পারি। তার মধ্যে পপুলার সেটা হচ্ছে যে blogger.com। হ্যাঁ, blogger.com-এ আপনারা কিভাবে অল্প সময় কাজ করে খুব ভালোভাবে সুন্দরভাবে গোছায়া সাজায়া একটা ব্লগার সাইট তৈরি করবেন এবং সেখান থেকে আর্ন করবেন। এই উদ্দেশ্যে আমি পার্ট বাই পার্ট আপনাদের সামনে ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাবো। আশা করি আপনাদের এটা যদি আপনারা ফলো করেন তাহলে অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কারো কাছে যাইতে হবে না, টাকা খরচ করে আপনাকে কোর্স করতে হবে না। আপনি সহজেই এই কাজটা এই কোর্স যদি আপনারা ফার্স্ট টু লাস্ট দেখেন, আমি সম্পূর্ণ ফ্রি দিব এবং সিক্রেট বিষয়গুলো দিব যেগুলো অন্য জন দেন কি না আমি জানি না, তবে আমি আপনাদের দিব ইনশাল্লাহ। আপনারা প্রথম থেকে থাকুন আমার সঙ্গে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকন অন করে রাখেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং ধীরে ধীরে প্র্যাকটিস করুন, আপনারা এগিয়ে যাবেন। আরেকটি বিষয়, কোনো জিনিসেই আমরা জানি যে কোনো জিনিসেই দ্রুত হয় না, একটু সময় দিতে হয়, একটু পরিশ্রম করতেই হবে। পরিশ্রম ছাড়া কোনো কাজেই সফলতা আসে না। আর তাই আমি মনে করি যে আপনারা দিনে 1-1.5 ঘন্টা করে সময় দেন এর পিছনে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা এই সাইট থেকে বা এই টপিকসের উপর আপনারা ভালো কিছু অর্জন করতে পারবেন এবং সেখান থেকে আর্ন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম যাই যে আমাদের আজকে ফার্স্ট ক্লাস। এখানে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নিশ বা টপিকস। এই জিনিসটা কি আমরা অনেকে বুঝি না। আমি উদাহরণ হিসাবে আপনাকে একটা জিনিস বলি, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু বই অবশ্যই আছে। আমি ধরে নিলাম আপনি ইন্টারমিডিয়েটে পড়েন, সো আপনার বই 13টা বা 14টা এরকম হইতে পারে। প্রত্যেকটা বই কি একই? কখনোই না, নিশ্চয়ই আলাদা আলাদা। বাংলা আলাদা, ইংলিশ এরকম কিন্তু আছে। তাই যে প্রত্যেকটা কিন্তু একটা একটা করে ক্যাটাগরি বলা যায়। ঠিক এখানেও তাই, আপনি কোন জিনিসটা নিয়ে কাজ করবেন, সায়েন্সে যাবেন না আর্টসে যাবেন না কমার্সে যাবেন, এইরকমটা। তো আমি আরও একটু ক্লিয়ার করে দেই। আর নিশ আপনারা কিভাবে সিলেক্ট করবেন, সবচেয়ে বেটার হয় যে আপনি কি পারেন। এখন প্রশ্ন হইতে পারে যে ভাই আমি কি পারি, এটা তো আমি নিজেও জানি না, বা কোনটা বা বেটার, এরকম একটা আপনার মধ্যে প্রশ্ন তৈরি হইতে পারে। আমি আরও ক্লিয়ার করে বলতেছি। ধরেন আপনি সাইকেল চালাইতে পারেন, এটা নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করেন। এটা কিভাবে চালায়, কিভাবে স্টান্ট করে, কিভাবে চালাইতে হয়, কিভাবে রাস্তায় চলতে হয়, এটার উপরে লেখালেখি করেন। ধরলাম আপনি লেখা, আপনার হাতের লেখা অনেক সুন্দর, আপনি সুন্দরভাবে লিখতে পারেন, আপনি এই বিষয়গুলো নিয়ে ব্লগ তৈরি করেন, একটা ওয়েবসাইট তৈরি করেন, সেখানে দেখাই দেন হচ্ছে যে এভাবে লিখলে বা এই সাইজে লিখলে বা এইরকমভাবে লিখলে এই জিনিসগুলো ফলো করলে আপনার হাতের লেখা সুন্দর হবে, এই বিষয়গুলো আপনি নিয়ে লেখেন। সেটা হোক ইংলিশে হোক বাংলায়। এখন প্রশ্ন হইতে পারে যে ভাই অনেক শব্দ লিখতে হবে, এটা ওটা সেটা, আমার মাথায় তো অনেক কিছু আসে না। হ্যাঁ, এরও আমি টেকনিক আপনাকে শিখাই দিব যে আপনি একটা ওয়ার্ড দিয়ে কিভাবে কেমনে 100-150 ওয়ার্ড তৈরি করতে পারবেন, সে টেকনিকও আমি দেখাবো। আপনারা প্রথম থেকে ধৈর্য সহকারে আমার ক্লাসগুলো এবং কথাগুলো একটু ফলো করেন, ইনশাল্লাহ এতটুকুই বলতে পারি, একটি টাকাও আপনাদের ব্যয় হবে না এবং আপনারা অনায়াসেই গুগল অ্যাডসেন্স পেয়ে ইনকাম করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি যে নিশ কি জিনিস। তো এখন আপনারা নিজ সিলেক্ট করছেন, সবসময় মনে রাখবেন একটা বিষয় যে ডোমেন নেম কি জিনিস। এটা যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি ধরে নিলাম যে আপনারা বুঝেন ডোমেন নেম। ডোমেন নেমটা সবসময় শর্ট নেওয়ার চেষ্টা করবেন। শর্ট, ধরেন যে এটা একটা ডোমেন নেম নিলেন, তাই না? ধরলাম যে এরকম একটা, তো আপনারা শর্ট ডোমেন নেম নেবেন। হ্যাঁ, তো আমি ধরে নিলাম এখন যে আপনারা কিছুই পারেন না,
আপনাদের কোনো কিছুই আপনারা পারেন না। আপনারা কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আর্ন করতে পারবেন, কোন নিশ নিয়ে কাজ করবেন, আপনার মাঝে কিছুই নাই, আমি ধরে নিলাম। হ্যাঁ, এটার একটা সমাধান আমি বেটার দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সর্বপ্রথম যে কাজটা আপনি করবেন, তিনটা আমি আইডিয়া দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই তিনটা আইডিয়া থেকে আপনারা আপনাদের নিশটাকে সিলেক্ট করবেন। সেটা কি জিনিস? আলিবাবা.com এই ওয়েবসাইটটার মধ্যে আসবেন, অথবা amazon.com, অথবা wirecutter.com, wirecutter, হ্যাঁ, নাই, এই ওয়েবসাইটটার মধ্যে আসবেন। তো আমি এগুলো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই। এখানে আসার পর হোম পেজটা এরকমটা পাবেন। তো এখানে একটা জিনিস আমি আপনাদের দেখাই, এখানে মেনু পাবেন। এই মেনুর মধ্যে আপনার হচ্ছে, সরি, একটু 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 আমাকে দেখতে দেন। আচ্ছা, এটা লগ ইন, ওকে ফাইন। আচ্ছা, amazon.com ধরলাম। অ্যামাজনে আসার পর আপনারা যে কাজটা করবেন, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কোনো লগ ইন বা সাইন আপ করার কোনো দরকার নেই। আসলো, আমি নিজেও অ্যামাজন থেকে অনেক সময় যে ওয়েবসাইটগুলো ক্লায়েন্টের করে দেই, বা বিভিন্ন লোকালিভাবে যে ওয়েবসাইটগুলো ক্রিয়েট করে দেই, বা মানুষকে শেখাই, ছোটো ভাই ব্রাদারকে, তো সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি ধরে নিলাম যে আপনি amazon.com-এ আসছেন। এটা অনেক সবাই আমরা জানি যে অ্যামাজনে কি পাওয়া যায়, সকল ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তো দেখুন, অ্যামাজনে আসার পর এখানে সাইটের তিনটা হচ্ছে যে, দেখুন যে এখানে সাইটে অ্যামাজনের লোগোর পাশে এখানে ক্লিক করবেন। করার পর আপনার সামনে দেখেন যে কতগুলা হচ্ছে ক্যাটাগরি চলে এসেছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু ক্যাটাগরি। ক্যাটাগরি কি জিনিস বা সাব ক্যাটাগরি কি জিনিস? ধরলাম যে আপনার ঢাকার মধ্যে একটি প্রতিষ্ঠান আছে। কি প্রতিষ্ঠান? প্রতিষ্ঠানটার নাম ধরলাম যে আমি কম্পিউটার। ধরলাম আমি এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে কম্পিউটার। তাহলে কম্পিউটারটা আমার কি হেড অফিস না? হেড অফিস। এর আন্ডারে আরও কি থাকতে পারে? আপনার হচ্ছে প্রতিষ্ঠান থাকতে পারে, রংপুরে থাকতে পারে, কুমিল্লায় থাকতে পারে, রাজশাহীতে থাকতে পারে, তাই না? এর সকল কিছু কিন্তু এক জায়গা থেকেই কিন্তু আপনার পরিচালনা করা হয়। তাহলে আমাদের মূল কিওয়ার্ড কি দাঁড়ালো? কম্পিউটার। আর বাকি যে আপনার হচ্ছে ডিস্ট্রিক্টগুলোতে যে প্রতিষ্ঠানগুলো থাকলো, সেগুলোকে সাব, মানে হচ্ছে যে সাব ক্যাটাগরি ধরলাম আমি। ঠিক এখানেও কিন্তু তাই। আমি কম্পিউটারের পাশে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করা মাত্রই দেখেন যে কম্পিউটারের আন্ডারে কত জিনিস পড়ে। দেখেন, এগুলো প্রত্যেকটা হচ্ছে যে সাব ক্যাটাগরি। আপনারা এভাবে বুঝবেন, আপনাদের অত হার্ডলিভাবে বোঝার দরকার নাই যেগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। এগুলোতে আবার ক্লিক করেন, ধরেন যে কম্পিউটার, এখানে ক্লিক করলাম, করার পর এই রিলেটেড দেখেন যে কতগুলা হচ্ছে যে আমার প্রোডাক্ট চলে আসতেছে, এবং এখানে সেগুলো বলে দেওয়া আছে। ডেস্কটপ আছে, এক্সটার্নাল আছে, ইন্টারনাল আছে, ল্যাপটপ আছে। এগুলো হচ্ছে যে আবার সাব ক্যাটাগরি। মানে আপনার হচ্ছে প্যারেন্টস। প্যারেন্টস মানে কি? বাবার পর কি ছেলে, ছেলের পর তার ছেলে, তার ছেলের পর তার ছেলে, এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে চলে আসতেছে। আপনাদের আরও সহজভাবে আমি বললাম। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো আপনারা এখান থেকে প্যারেন্টসটাকে আপনাদের মূল নিশ বা ক্যাটাগরি সিলেক্ট করবেন, এবং তার অধীনে যতগুলা আপনার হচ্ছে যে সাব ক্যাটাগরি আছে সেগুলো নিয়ে আপনি কাজ করবেন। ওকে ফাইন। তো আমি ধরে নিলাম এখান থেকে আপনারা কিন্তু আইডিয়া পাবেন। আমি যে কম্পিউটারে দেখাইলাম শুধু কম্পিউটারে নেবেন তা না, এখানে হিউজ পরিমাণে দেখেন যে যতগুলা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো যে কোনো একটা নিলেই এনাফ। আর এই আমরা জানি যে অ্যামাজনটা কীরকম, এই ওয়েবসাইটটা পপুলার এবং কীরকম মানুষ এখান থেকে পারচেস করে, ক্রয় করে। তো এখানে আসার পর আপনি হচ্ছে যে ধরেন যে ওমেন ফ্যাশন নিয়ে কাজ করতে পারেন, এটা মূল কিওয়ার্ড। বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার নিয়ে কাজ করতে পারেন। তো আমি ধরলাম যে আপনি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার নিয়ে কাজ করবেন। ওকে ফাইন। তাহলে আমি বিউটি অ্যান্ড হচ্ছে যে অ্যান্ড পার্সোনাল কেয়ারটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড। আমি মূল কিওয়ার্ডটা এখানে রেখে দিলাম। দেখেন, মূল কিওয়ার্ড আমার এটা কি? মূল কিওয়ার্ড। ওকে ফাইন। আর এগুলো হচ্ছে আমার সাব ক্যাটাগরি। হ্যাঁ, এগুলো আমি পরে দেখব। তাহলে আমাদের মূল কিওয়ার্ডটা আমরা নিয়ে নিছি। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা নিশটা সিলেক্ট করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে সুস্থ স্বাভাবিকভাবে ক্লাস করার জন্য প্রস্তুতি থাকবেন।
নিজেকে সময় দিবেন, নিজেকে জানার চেষ্টা করবেন, ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলার উপর নির্ভরশীল থাকবেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম।